حب الشهوات من النساء। প্রথম শব্দ এটা। সূরার নাম সূরা আলে ইমরান। কি বললাম? 200টা আয়াত আছে, 20টা রুকু আছে। আমরা মাত্র একটা আয়াত পড়েছি, এখান থেকে আরম্ভ করছি তাফসীর আকারে 14 নম্বর আয়াত। 14, 15, 16, 17 এই চারটা আয়াতের উপরে কথা বলবো। থাকবেন আপনারা ইনশাআল্লাহ? অন্তত 40-45 মিনিট সময় আমাকে দেন, আমি সামারাইজ করে ফেলবো ইনশাআল্লাহ। সহজ সরল ভাবে আপনাদেরকে বোঝানোর তৌফিক আল্লাহ আমাকে এখনই দান করেন। গাজীপুরবাসী আলে ইমরান, আলুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সম্মানিত। ইমরান মানে ইমরানের, তাহলে আলুন মানে সম্মানিত বংশ, ইমরান মানে ইমরান। এটা হযরতে মরিয়ম আলাইহিস সালামের বাবার নাম, হযরতে মূসা নবীর বাবার নাম, দুইজনের নাম ইমরান ছিলেন। পৃথিবীতে এই দুইটা সম্মানিত বংশের নামে আল্লাহ সূরা দিয়েছেন। তাই বলে সূরা আলে ইমরানের ভেতরে শুধু এই দুই বংশের আলোচনাই নেই, আরো অনেক আলোচনা আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন। সম্মানিত বংশ হওয়ার জন্য যে সমস্ত গুণাগুণ দরকার, তার ভেতরে সূরা আলে ইমরানে হযরতে ঈসা রূহুল্লাহ, তার নানা ইমরান, হযরতে মূসা কালিমুল্লাহ, তার বাবা ইমরান, এই দুইজনের নাম সম্মানিত বংশ বলে আল্লাহ আলে ইমরান বা আলু ইমরান দিলেন কেন? মুফাসসিরিন ইকরাম জানিয়েছেন, দুনিয়ার ভেতরে সব বংশকে আল্লাহ সম্মান দেয় না, সবার কদর আল্লাহ পৃথিবীর মানুষের অন্তরের ভেতরে বসিয়ে দেয় না। এদিকে তাকান, এদিকে তাকান। এখানে কি এত গ্যাঞ্জাম হয় কেন? আপনারা শুনতে এসেছেন না গল্প করবেন? একটু চুপ করেন। মুরব্বী একটু পিছিয়ে নেন তো, এটা একটু পিছিয়ে দিন তো, হালকা পিছিয়ে দেন, হালকা। হ্যাঁ হ্যাঁ, বসো বসো, ঠিক আছে। কোরআনে কারীম শোনার কিছু আদব আল্লাহ দিয়েছেন। 1 নম্বরে ফাসতামিউ লাহু, 2 নম্বরে ওয়ানসিতু, মনোযোগ সহকারে শুনতে হয়। 2 নম্বরে চুপ থাকা লাগে। আর আপনি যদি গল্প করেন, আমি গতানুগতিক কথা বলি না, আমি তাফসীর আকারে কথা বলতে হলে শিক্ষা বের করি। তো শিক্ষা বের করতে হলে চিন্তা ভাবনা করা লাগবে না? উপর থেকে তো কিছু আশা লাগবে। আপনারা ডিস্টার্ব করলে আমি তো সব ভুলে যাব। আমি এবার শোনাচ্ছি তাফসীরে হাক্কানি থেকে। এই পৃথিবীতে যত বংশের নাম আমরা শুনি যে সম্মানিত বংশ, তাদের পেছনে খোঁজ খবর নিয়ে দেখবেন এই বংশগুলো দুনিয়াতে সবচাইতে বেশি মাজলুম ছিলেন। সম্মান পৃথিবীতে বৃদ্ধি হওয়ার জন্য যতগুলো কাজ আছে তার 1 নম্বরে সে মাজলুম হয়ে যায়। তাহলে সৃষ্টি জগতের ভেতরে তার মহাব্বত আল্লাহ তৈরি করে দেয়। আজ এই বাংলাদেশে 2টা বংশ নামি দামি আছে, তাই ভালো করে খেয়াল করবেন। আপনি সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতের তাফসীর বাড়িতে মিলান, দেখবেন এটা পাবেন। আমি 1 ঘন্টা কথা বলতে হলে কমপক্ষে 20 ঘন্টা আয়াতের উপরে পড়ি। কত আয়াতে, কত তাফসীর থেকে, কিতাব থেকে রেফারেন্স গুলো জোগাড় করা লাগে। আন্দাজে বললে কত আলেম বসে আছে বাড়িতে যে এখনই মিলাবে। আমি প্রথম পয়েন্টে বলেছিলাম, এই পৃথিবীতে যদি কারো মর্যাদা সম্মান সৃষ্টি জগতের ভেতরে আল্লাহ ঢুকিয়ে দিতে চান, তাহলে 1 নম্বরে তার জীবনে আপনি দেখবেন সে মাজলুম ছিল কোনো না কোনো সময়। কি ছিল? আরো জোরে বলেন। আমি 2টা বংশের নাম বাংলাদেশে বলছি, বঙ্গবন্ধুর একটা, জিয়াউর রহমানের একটা, 2টা নাম বললাম। বলেন তো, বাংলাদেশে বঙ্গবন্ধুকেও মেরে ফেলা হয়েছে, জিয়াউর রহমানকেও মেরে ফেলা হয়েছে, কি? অথচ বঙ্গবন্ধুর নাম আজ পর্যন্ত কোন মানুষ উচ্চারণ করার সময় আমি অন্তত শুনিনি যে বলে শহীদ শেখ মুজিবুর রহমান, আমি শুনিনি। কিন্তু জিয়াউর রহমানের নাম কেউ উচ্চারণ করলে আগেই বলে শহীদ জিয়া। আরাফাতের পাশে নামিমা মসজিদ আছে, নামিরা। এই মসজিদে আমি 16 সালে যখন হজে গিয়েছিলাম, দেখি কাবার ইমাম খুতবা দিচ্ছে, শহীদ জিয়াউর রহমান।
মিন বাংলাদেশ, এই শব্দটা আমার আজও মনে আছে। উনি এই জন্য দোয়াটা করেছিলেন কারণ ওই সময় প্রচন্ড গরম ছিল, আর যে ময়দানে হাজিরা লক্ষ লক্ষ হাজিরা আশ্রয় নেয় যে গাছের নিচে, ওই গাছের নাম জিয়া গাছ, বাংলাদেশে আমরা নিম গাছ বলি। এই নিম গাছটা উনি লাগিয়ে দিয়েছিলেন, লক্ষ লক্ষ হাজি ওখানে যে আশ্রয় পায়, একটু ছায়া পেলে কি আরাম যে লাগে আমি নিজে তো টের পেয়েছি। কাবার ইমাম আমার মনে হয় ওই দিকে ইঙ্গিত করে শহীদ জিয়াউর রহমান এই লোকটার নামে কাবার ওই মসজিদের নামে রাইতে দোয়া করছিলেন নাম ধরে। শহীদের শব্দটাকে আপনি যাই তাই মনে করেন, কাবার ইমামের মুখ দিয়ে শব্দটা এমনি উচ্চারণ আল্লাহ করে দেয়নি, কারণ শহীদ এই শব্দটা এত দামি, যদি কেউ শহীদ হয় তাকে আপনি মরে গেছে বলতে পারবেন না। কেউ যদি শহীদ হয় তাকে যদি বলেন যে মরে গেছে, কোরআনে কারিম একেবারে স্পষ্ট নিষেধ। সূরা বাকারা প্রথম নাম্বার না, সূরা বাকারার 2 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 154 নাম্বার আয়াতে আছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর জন্য শহীদ হয়, যাদেরকে শহীদ করা হয়েছে, দুইটা শব্দ বললাম, যারা আল্লাহর জন্য শহীদ হয় আর যাদেরকে শহীদ করা হয়েছে, এই মানুষকে তোমরা জীবনেও কোনোদিন মরে গেছে কথা বলবা না, মৃত বলবা না, কারণ তারা জীবিত কিন্তু তোমরা টের পাও না। কে বলছেন? মুখ দিয়ে মানুষ কথা বলে, এই জন্য আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন। মুখের পরে আর একটা জায়গা আছে, কোনটা? অন্তর। অন্তরে যেন কেউ ধারণাও না করে যে মরে গেছে লোকটা, না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন। এটা সূরা আলে ইমরানে আছে, 4 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 169 নাম্বার আয়াতে আছে। তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ বলেন, ধারণাও করবি না, মুখে তো বলবি না, ধারণাও করবি না অন্তর দিয়ে, যে যারা আমি আল্লাহর জন্য মারা গেছে, শহীদ হয়েছে, যে বলবি না যে মরে গেছে না। যারা শহীদ হয় এরা মরে না, এরা জীবিত, এরা আমি আল্লাহর কাছে খাই। সুবহানাল্লাহ বলতে পারেন না? বলেন তো, ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? বলেন না কেন? জেগে থাকলে? আরো জোরে বলেন। খেলে মানুষের রক্ত, গোশত, চর্বি এগুলো তৈরি হয়। এখানে শহীদ যারা, এরা যেহেতু মরে না, জিন্দা জীবিত, ওরা কিয়ামত পর্যন্ত আল্লাহ নিজে ওদেরকে কুদরতের খাবার খাওয়াবেন। 2টা পরিবারের নাম বললাম, 2টা পরিবারই বাংলাদেশের। একটাকে মানুষ আজ ফ্যাসিস্ট বলে জানে, আর একটাকে আজ মানুষ বাংলাদেশে মাজলুম পরিবার বলে জানে। এমন মাজলুম ছিল, আপনি তাকান, মারা গেছে লোকটা কতদিন আগে, শহীদ হয়ে গেছে, তাকে শহীদ করা হয়েছে। তার বিধবা স্ত্রীকে এক কাপড়ে পর্যন্ত অনেকে হিংসার বশবর্তী হয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর একটা ছেলেকে যন্ত্রণা দিয়ে মেরেই ফেলেছে, আর একটাকে তো প্রবাসেই পাঠিয়েছে, নির্বাসনে আছে। এখানে মাজলুম যারা এই পৃথিবীতে, তাদের প্রতি সৃষ্টি জগৎ একটা আলাদা ভালোবাসা আল্লাহ তৈরি করে দেয়। এই 2 পরিবার আপনি, আমি বাকি পরিবারের কথাগুলো বাদই দিলাম, এই 2 পরিবার আপনি সামনে রাখেন, আর বাংলার 18 কোটি জনগণকে সামনে রাখেন। আমার মনে হয় 100 জনের 96 জন অন্তত এই মাজলুম পরিবারটার প্রতি তাদের আসক্তি পেশ করবে, ভালোবাসা, মহব্বত, মায়া, এইটা আগ্রহ পেশ করবে। আর 100 জনের হয়তো 4 জন হয়তো ওই পরিবারকে বলবেন, না এইভাবে মারা ঠিক হয়নি, অন্যভাবে মারার দরকার ছিল। মেজর ডালিম আপনি দেখেননি, কয়েকদিন আগে বলছে 2 জনকে আমরা বাঁচিয়ে রেখেছিলাম, এমনি বাঁচিয়ে রাখেনি, জনগণ যেন টের পায় যে কেন তাদেরকে মেরেছিলাম।
আমি কি বেশি বলে ফেললাম? এই দুইজনকে যদি ওই সময় আল্লাহর কাছে পাঠিয়ে দিত তাহলে এই 2732 জন মানুষ মরে যেত না, 2780 জন মানুষ হাসপাতালের বেডে কাতরাতো না। এক কথা বলছেন এখানে, কত মানুষকে গুম করা, খুন করা, বিশেষ করে আয়না ঘরে রাখার মতো এই দৃশ্য পৃথিবী দেখতো না। আমি নিজেও 10 দিন ছিলাম আয়না ঘরে, মিনি ছোটটাই, বড়টাই আমাকে নিয়ে যায়নি। আমি ছোটটাই টের পেয়েছি যে কি আযাব দেয়। ছোটটাই যদি অবস্থা হয় যে বড়টাই কি হয় আপনি নিজেই বলেন। আপনি যে বলেন কি হয়েছে যে আপনার পালিয়ে যাওয়া লাগলো, আরে ভাই আপনার উপর তো হয়নি, যদি 100 ভাগের 1 ভাগ হয়তো আপনার উপরে, আপনি টের পেতেন। আপনি তো ছিলেন শুধু মাল কামানোর ধান্দা, আগে কি সুন্দর মাল কামাইতাম। আমি এখান থেকে 27টা বিষয় পেয়েছি তাফসীরে। কোন মাসলুম যদি সত্যি কোন মানুষ যদি মাসলুম হয়ে যায়, রব্বুল আলামিন এই তথ্যটা সূরা মারিয়াম 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 96 নম্বর আয়াতে পাবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়াদ্দা। বলেন আল্লাহু আকবার। যে তোমার তাফসীরের বিষয় না, আমি যেখানে পড়েছিলাম ওখান থেকে এবার আরম্ভ করছি। আজকে এই 15টা জিনিস কিন্তু নিয়ে যাওয়া লাগবে। 6টা জিনিসের উপরে আল্লাহ বলেন तमाम দুনিয়ার মানুষের আমি আসক্তি তৈরি করে দিয়েছি, ভালোবাসা, মহব্বত, আকর্ষণ, সুশোভন। এখান থেকে যদি মানুষ কন্ট্রোল করতে পারে এই 6টা বিষয়কে, আপনি এই 6টা বিষয় ছাড়া চলতে পারবেন না। কিন্তু এই 6টা বিষয় পরিমিত ব্যবহার করা লাগবে, তাহলে 3টা পুরস্কার আল্লাহ নিজে দান করবেন। আর আল্লাহ যাদের ওই 3টা পুরস্কার দেবে তাদের এই দুনিয়াতে মরণের আগে 6টা গুণ অর্জন করা লাগবে। কোরআন থেকে জেনে আজকে আমল করা আরম্ভ করবে ইনশাআল্লাহ। 1 নম্বরে মানুষের আকর্ষণ, ভালোবাসা, সুশোভন, আসক্তি। আল্লাহ বলেন প্রথমে আমি তৈরি করে দিলাম স্ত্রীর উপরে। কার উপরে? নবীজি এখানে আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন এই এদিকে তাকান। আল্লাহর নবী বলেন আমার কাছে तमाम দুনিয়ায় 3টা জিনিস প্রিয়। 1 নম্বরে আমার নিজের স্ত্রী। কার স্ত্রী? আমার নিজের স্ত্রী। আমাদের কাছে স্ত্রী ভালো লাগে, তবে নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। কি এরকম মানুষ দেশে নেই? এখানে কত আল্লাহর ওলি বসে আছে, পাশের বাড়ির ভাবির সাথে উনি লাইন লাগিয়েছে। বিবাহিত মেয়েদের সাথে যারা লাইন করেন এই মুহূর্তে তওবা করেন, কারণ জীবনও আপনি তার স্বামী ছেড়ে না দিলে বিয়ে করতে পারবেন না, আর সারা জীবন আপনি আফসোস করে মরবেন। এইখানে যারা বিবাহিত মেয়েদের সাথে লাইনে আছেন, মোবাইল নাম্বার এখনই ডিলিট করা লাগবে। কারা কারা করবেন হাত তোলেন তো দেখি কার সাথে লাইন আছে, মোবাইলটা দেন। মুখে দাঁড়িয়ে নিয়ে লাইন করো না, এই কোন ভাবের সাথে লাইন আছে আপনার? না, এখানে অনেকে এরকম আছে, আপনি হাত না তুললেও আমি জানি। পরকীয়া প্রেমে যারা আসক্ত আছেন তাদের 3টা ক্ষতি হবে যা জীবনেও পোষাবে না। 1 নম্বরে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। 2 নম্বরে আপনার রিজিক আল্লাহ কমিয়ে দেবে। 3 নম্বরে মরণের সময় ঈমান পাবেন না, বেঈমান হয়ে মারা যাবে। এরপরও যদি কেউ পরকীয়া প্রেম বন্ধ না করেন, আপনি লিখে নিতে পারেন যে আপনি জাহান্নামের দিকে একেবারে 180 মাইল দিকে দৌড়াচ্ছেন। এটা ছেড়ে দেওয়া যায় না। এত আসতে বলছেন, তার মানে এলাকায় মনে হয় হজ। যারা আছেন শয়তান কিন্তু খুব বেশি বেশি আপনাকে টার্গেটে নিয়েছে, কারণ জাহান্নামে নেওয়ার জন্য আর কোনো রাস্তা লাগবে না। যারা বিবাহিত মেয়েদের সাথে এই লাইন করে একবার কোনো অন্যায় কাজে জড়িয়ে পড়ে তাদেরকে মেরে ফেলা ছাড়া তার শাস্তি নেই। শয়তান তো সাকসেস হবে ওই জায়গায়। এখানে আমরা এক্ষুনি থেমে যাব। যারা এরকম লাইনে আছেন আল্লাহকে ভয় করে এই মুহূর্তে নাম্বারগুলো ডিলিট করে দিন। যত নাম্বারে কল দিই কই মহিলা না, আমি আর ধরবো না। রাজি আছেন আপনারা? যারা যারা রাজি আছেন তারা হাত তোলেন।
তোলেন না, অসুবিধা নেই, তোলেন। আলহামদুলিল্লাহ, এলাকায় যাক, আলহামদুলিল্লাহ চলছে এই কাজ। নবীজি জানিয়েছিলেন আমার কাছে আমার স্ত্রী ভালো লাগে। হ্যাঁ, আমার স্ত্রী ভালো লাগার পেছনে কারণ ছিল। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী যখন বাইরে থেকে আসবে একটু সংবাদ পেয়েছি, তাড়াতাড়ি করে নিজের শরীরকে পরিষ্কার করলাম, পবিত্র করলাম, নিজের বিছানার চাদর তুলে ফেলে ময়লাটা পরিষ্কার চাদর বিছালাম। আশপাশের মেয়ে লোকরা এসে বলছে, কি সালমা, কে আসবে এত আজকে, এত সাজগোজ, এত সুন্দর কাপড় চোপড়? হযরত সালমা বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আমার স্বামী আসবে। নবীজি এই কারণেই বলেছেন আমার স্ত্রী আমার কাছে ভালো লাগে। অথচ আজ বাংলাদেশে বহু স্ত্রী আছে, ওরা যদি সাজগোজ করে, ঘর বাড়ি সাজায়, আপনার জন্য না। যদি জিজ্ঞাসা করে, কি গো আজকে এত নতুন কাপড়, বলে বোঝো না, লোক আসবে। তার মানে আপনি ওর কাছে লোকই না, ওর কাছে লোক আছে ওর বিয়াই। বলে মেয়েরা, আমি এখান থেকে এই মাসলাটা বলছি, স্বামী যখন বাইরে থেকে আসবে, ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, হাদিস তিরমিজি শরীফ। নবীজি বলেন, মেয়েদের নেককার হওয়ার প্রথম গুণ এইটা, স্বামী বাইরে থেকে আসলে শত কাজ আছে সব বাদ দিয়ে স্বামীকে সালাম দিয়ে এমন একটা ব্যবহার আচার, এমন একটা ভয় ধরবেন, এমন একটা সাজগোজ দেখাবেন, এমন একটা ব্যবহার আচার তার সামনে কথাবার্তা বলবেন, সে যেন আপনার আচরণে খুশি হয়ে যায়। এরকম মহিলা এখন 100 জনের 98 জন না, 2 জনও পাওয়া যাবে না। এই কারণে আমার মনে হয় পরকীয়া প্রেম বাড়তেছে। ওরা বাইরে থেকে এসে স্ত্রীর কাছে রেসপন্স পায় না, যেটা পাওয়া দরকার ওইটা পায় না, তখনও লাইন করে। কথা বলেন ঠিক কিনা? এটা একটু জোরে বলেন, ওরা শুনুক। মেয়েরা এসেছে, সম্মানিত মা বোনেরা, ভালো করে শোনেন। শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরাই ইবাদত না। স্বামী বাইরে থেকে আসলে আপনার ইবাদত, দুনিয়ার সব কাজ বাদ, স্বামীকে সময় দেওয়া লাগবে, এইটাই আপনার ইবাদত। হযরতে খাদিজার জীবনী পড়েছি, পুরা জীবনে খাদিজা 1 ওয়াক্ত নামাজ পড়েনি। যারা এখানে হাদিস কোরআন পড়ে বা পড়ায় জিজ্ঞাসা করেন, জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েন উনি, একটা রোজা রাখেনি, একটা টাকা যাকাত দেয়নি, একবারও হজ করেনি। কারণ এই বিধানগুলো সব তার ইন্তেকালের পরে। অথচ আল্লাহ নিজে জান্নাতে একটা ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছে। জিবরাইলকে বলেছে, এই ঘরটার সুসংবাদ আমার নবীর মাধ্যমে খাদিজাকে জানাও, যে একটা নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত একটা ঘর আমি বানিয়েছি, যে ঘরে খাদিজা ছাড়া কেউ যেতে পারবে না। ফেরেশতা জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন, এই ঘরটার ভেতরে কোনো আওয়াজ নেই, নয়েজ নেই, শুধুমাত্র খাদিজা ছাড়া কেউ যেতে পারবে না, কারণ কি? নবীজি বলেন, আমার খাদিজা, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার স্বামীর জন্য তার ঘরটাকে নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত রাখতো। আপনিও যদি আপনার স্বামীর জন্য আপনার ঘরটাকে নয়েজ, আওয়াজ মুক্ত রাখতে পারেন, আশা করা যায় খাদিজাতুল কুবরার সাথে আপনিও জান্নাত পাবেন। আর বাইরে থেকে এসে ঘরে ঢুকতে দেরি মনে হয় একটা জাহান্নামে ঢুকলাম, নাকি বেশি বলে ফেললাম? 2 নম্বরে নবীজি বলেন, আমার কাছে ভালো লাগে সুগন্ধি। আমাদের কাছে সুগন্ধির চাইতে আমার মনে হচ্ছে অনেকের কাছে দুর্গন্ধ ভালো লাগে বেশি, এই জন্যই তো বিড়ি খাই। নাকি জেলায় বিড়ি নেই? আমি বিড়ির বিরুদ্ধে কিছু বলতে চাই না, কারণ আমি আকিজ গ্রুপে চাকরি করি, বেশি বললে চাকরি চলে যাবে। তারপরও আমি স্যারকে বারবার বলেছি এটা ছেড়ে দেন, উনি বলছে আমি চেষ্টা চালাচ্ছি। ও অনেক ছেড়ে দিয়েছে, এখন আর ওনাদের তরফ থেকে বিড়িটা বানানো হচ্ছে না। ওইটা আমেরিকার টোবাকোর কাছে প্রায় কত হাজার কোটি টাকা দিয়ে বিক্রি করে এখন জিনিস বানায় খাবারে। আল্লাহ যেন এই ধারাটা অব্যাহত রাখে। ওনারা এখন চেষ্টা চালাচ্ছে খাবার বানানোর। বিড়ি যারা খান, হয়তো আপনাদের এলাকায় তো তৈরি হয় না, এগুলো তৈরি হয় কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, যশোরে।
আমরা দেখেছি এই তামাক গুলো যখন রোদে দেয় শোকাতে, কুকুরে বিড়ালে এ পায়খানা করে, প্রসাব করে, ওটা ঝাড়া দিয়ে দিয়ে প্যাকেট করে পাঠিয়ে দেয়। যতই ঝাড়া দেওয়া হয় মশলা কিন্তু লেগেই থাকে। কথা বলছেন না? আপনি যে শোক টান দিচ্ছেন, জিনিস কিন্তু ভালো না। এখানে আমার মনে হয় এটা ছেড়ে দেওয়া ভালো। পৃথিবীর একটাই মাত্র খাবার আছে যার গায়ে লেখা থাকে যে আমাকে খেলে ক্যান্সার হয়, এরকম লেখা নেই। এরপরও যদি কেউ না ছাড়তে পারেন, এটা আপনার ব্যর্থতা। দুর্গন্ধ কোন জিনিস যেন আপনার কাছে না আসে। 3 নম্বরে নবীজি বলেন, আমার সব